20,000 টাকার নিচে এমন একটা স্মার্টফোন আমি দেখলাম যেটা নেটফ্লিক্সে অ্যাটলিস্ট HDR সাপোর্ট করছে। আই এম স্পিকিং অ্যাবাউট ভিভো T3। বেশ কিছুদিন ইউজ করছি। অ্যাকচুয়ালি 20,000-এর নিচে প্রায় প্রত্যেকটা ব্র্যান্ড একদম কোমর বেঁধে নেমে গেছে, সেটা নাথিং ফোন 2A হোক বা ভিভো T3 বা IQ Z9। বাট দ্য কোয়েশ্চেন ইজ ভিভো T3 এই স্মার্টফোনগুলোর থেকে কতটা এগিয়ে কম্পিট করতে পারবে? ওয়েল, আজকের ভিডিও সেই ব্যাপারে অনেস্ট ওপিনিয়ন অবশ্যই থাকবে। ভিভো T3 আমি বেশ কিছুদিন ধরে ইউজ করছি। আমার কাছে যে ভ্যারিয়েন্টটা রয়েছে সেটা 8GB 128GB, যার দাম 18,000 উইথ অফার। ওয়েল, ইউজ করতে করতে প্রথমেই চোখ যায় কিন্তু সবার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি। ভিভো তাদের T সিরিজ বিখ্যাত একমাত্র ডিজাইন ক্যামেরার জন্য। শুধুমাত্র যে ডিসপ্লে ভালো তা নয়, এর ডিজাইনটাও আমার পছন্দ হয়েছে। আই হোপ আপনাদেরও পছন্দ হবে। হ্যাঁ, ডিজাইন ব্যাপারটা হলো পার্সপেক্টিভ, কতটা আপনার পছন্দ আমার পছন্দ আলাদা হতেই পারে। বাট ম্যাটেরিয়াল কিন্তু এখানে পলিকার্বনেট ইউজ করা হয়েছে, আর পলিকার্বনেটের কোয়ালিটিও বেশ ভালো, ফ্রেমটাও পলিকার্বনেটের। বাট ডায়মন্ড কাট ডিজাইন উইথ ম্যাট ফিনিশ, এটা কিন্তু দুর্দান্ত ব্যাপার। কারণ ডে টু ডে ইউসেজে আমি যখন ইউজ করেছি কোনো স্ক্র্যাচ পাওয়া যায়নি। আর স্ক্র্যাচ না থাকলে, স্মাজেস না থাকলে ফোন একদম নতুন থাকে। অ্যাটলিস্ট যখন বিক্রি করব আমরা যে বছর পর ইউজ করার পর, তখন অ্যাটলিস্ট দামটা ভালো পাওয়া যায়। যেখানে নাথিং ফোন 2A আমাকে ধোকা দিয়ে দিয়েছে, কারণ এখানে স্ক্র্যাচেস খুব তাড়াতাড়ি চলে আসছে। তো এখানে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি ডেফিনেটলি ভালো, ক্যামেরার মডিউলটাও ভালো, আর এর যে ওজন 189 গ্রাম, খুব বড় লাগবে না, একদম হাতে ফিট, দারুণ লাগবে, এটা আমার বক্তব্য। বাট যেখানে ডিজাইন বিল্ড কোয়ালিটি ভালো, সেখানে 3.5mm জ্যাকটা কিন্তু ব্র্যান্ড মিস করলো। এটা শুধু ভিভো না, প্রায় সকল ব্র্যান্ডের একই খেলা। ওয়েল, নাথিং ফোন 2A যখন আমরা আনবক্স করলাম, তার আনবক্স এক্সপিরিয়েন্স কিন্তু আমার খুব ভালো ছিল না। কারণ ফোনটির দাম 24,000, অফারে 22,000, তার সাথে চার্জার আপনাকে আরও এক্সট্রা টাকা দিয়ে কিনতে হবে, ব্যাক কেস এক্সট্রা টাকা দিয়ে কিনতে হবে। বাট তারও নিচে 18,000-এ আমার আনবক্সিং এক্সপিরিয়েন্স ভিভো T3-র সঙ্গে ভালো ছিল। কারণ আমরা ব্যাক কেসও পেয়েছি, সঙ্গে চার্জারও পেয়েছি, সব কিছু একদম ফিট উইথ প্রোটেক্টিভ ফিল্ম। ওয়েল, এইবার যে ডিজাইনটার কথা বলছিলাম, সেখানে কিন্তু ডুয়াল স্পিকারের সাপোর্ট রয়েছে, অ্যান্ড দ্য স্পিকার কোয়ালিটি ডেফিনেটলি ভালো। অবভিয়াসলি এখানে যে হাইরেস অডিও, সেই কোয়ালিটিটা আমাদের ভালো লেগেছে। এই স্মার্টফোনের শুধু যে ব্যাক প্যানেলই ভালো তা তো নয়, এর ডিসপ্লেটাও আপনাদের সকলকেই মুগ্ধ করবে। অ্যাকচুয়ালি আমাকেও মুগ্ধ করেছে। মোস্ট অফ দ্য টাইম আমরা কিন্তু টাইম কাটাই ডিসপ্লের সঙ্গে, আর সেই ডিসপ্লে এখানে 6.67 ইঞ্চেসের। আমি বেশ কিছু জিনিস দেখেছি এখানে, ইউটিউবে ভিডিওস থেকে OTT প্ল্যাটফর্মে যে কোনো ওয়েব সিরিজ, নেটফ্লিক্স, আর ওই যে বললাম নেটফ্লিক্সে এমন একটা স্মার্টফোন এটা পেলাম যেটা HDR কে সাপোর্ট করছে। ডেফিনেটলি 120 হার্টসের রিফ্রেশ রেট রয়েছে এখানে, যার জন্য কোনো অসুবিধা হচ্ছে না ডে টু ডে ইউসেজে। এবং এই স্মার্টফোনে দেওয়া হয়েছে 1800 নিট স্পিক ব্রাইটনেস, যার জন্য কিন্তু ডেফিনেটলি যখন যে কোনো কন্টেন্ট দেখবেন সেরা লাগবে। 4K HDR এর সাপোর্টও রয়েছে। বাট প্রোটেকশন কি রয়েছে ডিসপ্লেতে? ডায়মন্ড স্টার 2 কতটা ভালো এই ব্যাপারে আমার জানা নেই, তবে প্রোটেক্টিভ ফিল্ম লাগানো আছে, স্ক্র্যাচেস পড়েনি। ওয়েল, ঠিকঠাক চালিয়ে দেবে। হ্যাঁ, একটা ড্রব্যাক আমি বলতে পারি, এর যে চিন নিচে সেইখানটা কিন্তু একটু বেশি মনে হবে অন্যান্য ব্র্যান্ডের থেকে। বাট তা হলেও চারিদিকের যে বেজেলসগুলো, সেগুলো কিন্তু ভালো লেগেছে একটা ছোট্ট পাঞ্চলের সাথে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আর তার কোয়ালিটিও বেশ ভালো, এবং আনলক খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমাদের ডে টু ডে ইউসেজে। এবং এর ডিসপ্লেতে আমরা যে কোনো কন্টেন্ট দারুণ একটা ভাইব্রেন্ট কালার নিয়ে দেখেছি। ডেফিনেটলি একটা অ্যামোলেড ডিসপ্লে, এবং HDR 4K HDR সব কিছু সাপোর্ট করছে। ওয়েল, এক কথাই বলবো, ডিসপ্লে আমাকে যেমন মুগ্ধ করেছে, আপনাদেরও মুগ্ধ করবে। স্মার্টফোনে যদি এক্সট্রা যে বেনিফিটসগুলো আমি পেয়েছি, আপনারাও পাবেন কিনলে। যেমন নাম্বার 1, এতে 8টা 5G ব্যান্ড রয়েছে, VoNR এর সাপোর্ট রয়েছে, ক্যারিয়ার অ্যাগ্রিগেশন রয়েছে, এবং ওয়াইফাই এর কানেকশন দারুণ।
তো এই জিনিসগুলোকে যদি কম্বাইন করেন, ডেফিনেটলি নেটওয়ার্কের কথা বলছি এবং স্পিডের কথা বলছি। ডেটা স্পিড এবং নেটওয়ার্ক দারুণ, কল কোয়ালিটিও দুর্দান্ত। হ্যাঁ, চুপি চুপি বাবু সোনার সঙ্গে আপনি কল রেকর্ডও করতে পারবেন, কারণ এর যে ডিফল্ট ডায়ালার তাতেই আমরা কল রেকর্ডিং এর অপশন পাচ্ছি। আর এই স্মার্টফোনে আমরা আরেকটা জিনিস ভালো পেয়েছি, হ্যাপটিক ফিডব্যাক, এবং যে কোনো জায়গায় এটার ইমপ্লিমেন্ট দুর্দান্ত। এবং টেক্সট মেসেজে আমরা টাইপ করে দারুণ মজা পেয়েছি। ওয়েল, UFS 2.2 স্টোরেজ টাইপ আর LPDDR4X RAM টাইপ, সঙ্গে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200। না, নাথিং ফোন 2 এর মতন কোনো প্রো লাগানো হয়নি। ওয়েল, পারফরমেন্স কেমন দেখুন, আমরা ডে টু ডে ইউসেজে যে ইউজ করেছি, ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাপসকে ওপেন করেছি, অ্যাপস ক্লোজ অ্যান্ড ওপেনিং অ্যানিমেশন ভালো। ইয়েস, সাম থিংস ইউ উইল বি ডিসঅ্যাপয়েন্টেড। যেমন এখানে বেশ কিছু নোটিফিকেশন আছে ভিওর পক্ষ থেকে আসে, সেগুলো আপনি ডিসেবল করতে পারবেন। নট অনলি দ্যাট, এখানে বেশ কিছু ব্লোটওয়্যারও দেওয়া আছে, না সেগুলোও আনইনস্টল করতে পারবেন। আফটার দ্যাট UI চমৎকার লাগবে। ওয়েল, যে কথাটা বলছিলাম, এর অন্তত বেঞ্চমার্ক স্কোর কিন্তু প্রায় 7 লাখের ওপর, এবং 4nm টেকনোলজির প্রসেসর, মিডিয়াটেক ডাইমেনসিটি 7200, যার পারফরমেন্স BGMI প্রায় 55 FPS কনস্ট্যান্ট পেয়েছি। এবং সব থেকে ভালো জিনিস, ফোনটা হিট হয় না। ইভেন এটা তো গরমকালেও ফোন হিট হচ্ছে না। আই এম টোটালি স্যাটিসফাইড, আপনিও হবেন। এবং হেভি অ্যাপস যারা ইউজ করেন, আমি মাল্টিপল ভিডিও এডিটিং অ্যাপ ইউজ করেছি, এবং যে কন্টেন্টগুলো রেন্ডার করেছি বাই এক্সপোর্ট টাইম অনেক কম, এবং ডে টু ডে ইউসেজে যেগুলো আমাদের লাগে অ্যাকচুয়ালি, যে অ্যাপসগুলো হেভি ইউসেজ করে কোনো অসুবিধা হয়নি। ওয়েল, কথাটা হলো এর পারফরমেন্স BGMI খেলার সময় দুর্দান্ত, হিট হয় না, এবং এর পারফরমেন্স আপনাকে একদম ডিসঅ্যাপয়েন্ট করবে না। আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেনি। আমি ডে টু ডে ইউসেজ ইউজ করেছি, যে কোনো কাজ খুব স্মুথ পারফর্ম করছে। ওয়েল, স্মার্টফোনটার 5000 mAh এর ব্যাটারি সেরা আমি বলবো, কারণ এই ব্যাটারিটা আপনাকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ দেবে না। অবভিয়াসলি আপনি যদি একদম হালকা ইউজার হন, মিডিয়াম ইউজার হন, আমার মতন হেভি ইউজার হলে কিন্তু আপনি ডেফিনেটলি এতে 1 দিনের ব্যাটারি ব্যাকআপ পাবেন। আমি ডিফারেন্ট কাইন্ড অফ যে অ্যাপস ইউজ করেছি, ভিডিও এডিটিং অ্যাপস বলুন, গেমিং বলুন, কল বলুন, ইউটিউব, সব কিছু ইউজ করেও 1 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। মানে অপটিমাইজেশন সেরা প্রসেসরের সাথে, এটা আমার ভালো লেগেছে। এবং এই স্মার্টফোনে 44 ওয়াটের আমরা ফাস্ট চার্জিং পাচ্ছি, যেটা 1 ঘন্টা 10 মিনিটে ফুল চার্জ করে দিচ্ছে। যত কম চার্জ টাইমে হবে, তত বেশিক্ষণ ব্যাটারি ব্যাকআপ পাবো, এটাই স্বাভাবিক। ক্যামেরা, এই স্মার্টফোনে ক্যামেরা দেওয়া হয়েছে দুটো। একটা হলো 50 মেগাপিক্সেল মেইন সেন্সর উইথ সনি IMX882, আরেকটা হলো 2 মেগাপিক্সেলের বোকে অর্থাৎ পোর্ট্রেট লেন্স। একটা ফ্লিকার ডে টু ডে ইউসেজে তেমন আপনার লাগবে না, বাট কিছু কিছু ক্ষেত্রে হেল্পও করে। সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ডেফিনেটলি আমরা এখানে বেশ কিছু ব্যাপার ভালো পেয়েছি। নাম্বার 1, এখানে পোর্ট্রেট মোডে ভিডিও রেকর্ড করতে পেরেছি, সেটাও 24 FPS ফুল এইচডিতে। ইভেন ফ্রন্ট ক্যামেরা দিয়েও পোর্ট্রেট ভিডিও করতে পেরেছি। রিয়ার ক্যামেরা দিয়ে আমরা 30 FPS 4K দিয়ে ভিডিও রেকর্ড করতে পারছি, ফ্রন্টে 30 FPS ফুল এইচডি। বাট 60 FPS হলে একটু ভালো হতো, কিন্তু কম্পিটিশনের সবথেকে কম দাম ভিভো T3, এবং এর যে ডাইনামিক রেঞ্জ সেটাও খুব সুন্দর। এবং অপোজিট টু সান যখন আমরা ভিডিও রেকর্ড করছি সেটাও ভালো, OIS রয়েছে, এবং সনি IMX882 সেন্সর ভালোভাবে কাজ করেছে। তো বোকে বলুন, লো লাইট বলুন, বা হেভি সানলাইট, অপোজিট সানলাইট, যে কোনো কিছুতেই ভিডিও রেকর্ডিং অ্যাজ ওয়েল অ্যাজ পিকচার কোয়ালিটি আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। অ্যাটলিস্ট টেকি লাভার্সদের তো আমাদের কোনো ডিসঅ্যাপয়েন্ট করেনি। তো আপনার ক্যামেরা কোয়ালিটি এর ভালো লাগবে, ফ্রন্টের যে সেলফি সেটাও দুর্দান্ত লাগবে। ইভেন বোকে মোডটা আপনাকে ডেডিকেটেড সেন্সরের জন্য দারুণভাবে ভালো লাগাবে। মানে অ্যাটলিস্ট কোনো আর্টিফিশিয়াল ব্যাপার ট্যাপার হবে না পোর্ট্রেট মোডে, লাইক নাথিং ফোন 2 এ। ওয়েল, চলে যাব ডিরেক্ট এবার UI আমার ভালো লেগেছে। ফানটাচ OS 14, এবং তার সাথে আমরা অ্যান্ড্রয়েড 14 পাচ্ছি। 2 বছরের আমরা আপডেট পাবো মেজর, 15 and 16, 3 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট। ভিভো আপডেটের ব্যাপারে বেশ ভালো, এবং ইতিমধ্যে আমরা বেশ কিছু সিকিউরিটি প্যাচ আপডেটও
পেয়ে গেছি। ওয়েল, স্মার্টফোনের স্পিকার বলুন সবকিছু সব ভালো, এবং এই স্মার্টফোনটাই VONR এর সাথে আমরা হাইব্রিড সিম স্লট অপশন পাচ্ছি। তো স্মার্টফোনটা এক কথায় দুর্দান্ত। ভিভো T3 দেখুন 18,000-এ আমার মনে হয় এত কম দামে এত কিছু ভ্যারাইটি দিয়ে কোনো স্মার্টফোন দিচ্ছে না। IQ Z9 বেশ ভালো স্মার্টফোন। নাথিং ফোন 2 এর থেকে ভিভো T3 অনেক বেটার, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই বেটার আমাদের নাথিং ফোন 2 এ, বাট ওভারঅল একটা অডিয়েন্স, একজন ইউজার যা চাই ভিভো T3 তাই দিচ্ছে। সো আপনি যদি কিনতে চান অবশ্যই কিনতে পারেন ভিভো T3, এবং সব কিছু এতে ভরে ভরে দেওয়া আছে। কাস্টমাইজেশনের অপশনও দুর্দান্ত। চলুন আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা করব। বাই।